এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এলাকা থেকে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে এখানে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। যেই মাঠ দিবসে নতুন একটি ভুট্টা সম্পর্কে যারা কৃষক রয়েছেন এই এলাকার তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে এই ভুট্টা চাষ করা যায়। এখানে B3355 জাতের একটি ভুট্টা তারা নিয়ে এসেছে, অর্থাৎ বিএডিসি ভারত থেকে এই জাতের ভুট্টাটি আমদানি করেছে এবং এই এলাকার বেশ কিছু কৃষককে এই ভুট্টার যে বীজ সেটি বিতরণ করেছে এবং সেই কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছে এই ভুট্টা চাষ করার জন্য। এবং সেই ভুট্টা চাষের পরে সেই ফলন অন্যান্য কৃষক যারা রয়েছেন তাদেরকে দেখানোর জন্যই মূলত এই মাঠ দিবসের আয়োজন করা হয়েছে। এখানে সর্বস্তরের কৃষক এখানে উপস্থিত হয়েছেন এবং এই যে ভুট্টা চাষ করা হয়েছে B3355 এই জাতের ভুট্টাটির ফলন আসলে কিরকম সেটি আসলে কৃষকদেরকে দেখানো হচ্ছে। যারা এখানে কর্মকর্তারা রয়েছেন তারা যেমনটি বলছেন এবং কৃষক যারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে এই ভুট্টাটি কিন্তু বেশ লাভজনক একটি ভুট্টা, কারণ অন্যান্য ভুট্টা যেখানে প্রতি বিঘায় 70 থেকে 75 মন ফলন পাওয়া সম্ভব হয়, সেখানে এই ভুট্টা চাষে তারা প্রতি বিঘায় প্রায় 90 থেকে 100-এরও বেশি মন ফলন পেয়েছে। এতে করে কিন্তু কৃষক যারা রয়েছেন তারা বেশ খুশি। এছাড়াও জানিয়ে রাখি যে তারা দাবি করছেন যে এই ভুট্টাটি তারা বেলে মাটিতে চাষ করেছে, যেখানে বেলে মাটিতে অন্যান্য ফসল খুব একটা ভালো হয় না, সেখানে কিন্তু বেলে মাটিতেও এই জাতের ভুট্টাটির ফলন অত্যাধিক ভালো হয়েছে। এবং এই ফলনটি অর্থাৎ এই জাতের ভুট্টাটি বছরে 2 বার আবাদ করা যাবে এমনটাও কিন্তু জানিয়েছেন বিএডিসি যারা কর্মকর্তা রয়েছেন তারা। আমরা কথা বলবো কয়েকজন কৃষকের সাথে, জানবো তারা আসলে কিভাবে লাভবান হয়েছেন। আমি অন্যবার পাইনট ভুট্টা করতাম, পাইনট ভুট্টার দাম বেশি বিধায় আমি অন্য ভুট্টা করিনি। এবারে বিআইডিসি B3355 পাইনট ভুট্টা লাগাইছি। হ্যাঁ, এবার আশাবাদী করি পাইনট আগে লাগাইতাম ওর থেকে 1000 গুণ ভালো, এবং মনে করেন যে একরে 190 থেকে 95 মন ভুট্টা পাবো, আমি আশাবাদ করি আর কি। এতে আমি মনে করছি অনেক লাভবান। আমি এই ভুট্টা বিআইডিসি 3355 এবারে নতুন 25 শতক মাটিকে আমি আবাদ করছি। 25 শতকের মাটি আজকে মাড়াই করে বিক্রি করে আমি ভুট্টা পাইলাম 45 মন। এর আগে আমি অন্য জাতের ভুট্টা করছি, 25 শতকের মাটি পাইছি আমি 35 মন। আমাদের 10 মন ভুট্টা এই 3355 বিআইডিসির এই বীজ আমাদের ফলন 10 মন বাড়ছে, বিঘা 20 মন বাড়ছে। তাই আমি এই বিআইডিসি 3355 বীজ এবার এই বীজ ছাড়া আমি আর অন্য কোনো বীজ প্রয়োগ করব না। ঠাকুরগাঁও বিডিসি শিবগঞ্জ থেকে স্যাররা আমাকে অবগত করলো যে একটা নতুন বীজ আসে, বীজটার নাম হচ্ছে B3355। তো আমি বিগত দিন থেকে চাষাবাদ করি, মেজর করছি, পাইনর করছি, প্রেসিডেন্ট করছি, আমাদের উত্তরবঙ্গে এগুলা সচরাচর আছে। তো সেই ক্ষেত্রে এটা নতুন জাত। তো স্যাররা অবগত করলো, পরে বীজটা নিলাম, বীজটা নেওয়ার পরে বীজটা লাগাইলাম। আসলে আমরা প্রথম ফার্স্ট স্টেপে আমরা একটা আতঙ্কিত ছিলাম যে নতুন জাত কেমন হয়, গাছের গ্রোথ কেমন হয়। পরবর্তীতে আমাদের যে স্যাররা দিক নির্দেশনা দিল, আমরা দেখলাম স্যাররা আসতেছে, সবসময় খবর নিচ্ছে। তো মোটামুটি হারে এখন পর্যন্ত আমাদের উত্তরবঙ্গে যে দুর্যোগ ছিল সে দুর্যোগ মোকাবেলা করেও কিন্তু এখন পর্যন্ত আমাদের এই বীজটা দাঁড়িয়ে আছে এবং কি সফল সম্পন্ন আছে। আর আরেকটা জিনিস আমি বলি, অন্যান্য মোচার মধ্যে থেকে এই মোচাটা কিন্তু অনেক পারফেক্ট এবং অনেক বেশি গ্রোথও বেশি, গাছের যে সবলতা সেটাও বেশি। আর এটা আরও একটা জিনিস আছে যে এটা আমরা যে বপন রোপণ করতেছি এটাতে আপার টিপার হলো, মানে সারা বছরে এটা বপন রোপণ করা যায়। এটার মধ্যে থেকে মানে যে ফলনটা আসে, ফলনটা অ্যাকচুয়ালি ম্যাচিউরড হয়ে যায়। এই প্রকল্পের প্রকল্প পরিচালক রয়েছেন হুমায়ুন কবির রয়েছেন আমাদের সাথে। একটু কথা বলবো আপনার সাথে যে সাধারণ কৃষক যারা রয়েছে তাদেরকে আপনারা কিভাবে উদ্বুদ্ধ করছেন এই ভুট্টা চাষে। আসলে আমার এই প্রকল্পের মেইন উদ্দেশ্য হলো যে মানে কৃষকের মাঝে সহজ মূল্যে এবং সঠিক বীজটা পৌঁছে দেওয়া এবং কৃষকের কাছে লাভবান হয়, এটাই হলো আমার উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখেই আমরা বিএডিসি হাইব্রিড ভুট্টা 33355 এই রেজিস্ট্রেশন করেছি বিএডিসির নামে। সে থেকেই আমরা যেমন এটার ভারত থেকে আমদানি করেছি এবং এটার পাশাপাশি আমরা প্যারেন্টাল লাইন নিয়ে এসেছি, নিজস্ব ব্যবস্থাপনায় প্রোডাকশন হচ্ছে, যাতে কৃষকরা এর চাইতেও আমি তো এবার 550 টাকা কৃষককে দিয়েছি, এর চাইতেও কম দামে আমি দিতে পারবো। আমাদের নিজস্ব প্রোডাকশনে যাচ্ছি আমরা, ইনশাল্লাহ সামনে পারবো। এবং আমাদের উদ্দেশ্য হলো যে কৃষকরা যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে বাজারে, সেটা বাজারটা নিয়ন্ত্রণ রাখা। আমাদের সরকারি বীজের মাধ্যমে যাতে বাজারটা নিয়ন্ত্রণ থাকে, এটাই মূল উদ্দেশ্য। যেখানে আমরা অল্প মূল্যে
গুণগত মানসম্পন্ন বীজ দিয়ে কৃষক যেভাবে লাভবান হয় সেটাই আমরা লক্ষ্য করে আগাচ্ছি এবং কৃষকের খুব সাড়া পেয়েছি। এই ভুট্টা সম্পর্কে আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডাক্তার উজ্জ্বল কুমার নাথ। এই ভুট্টা সম্পর্কে একটু বিস্তারিত জানবো। আচ্ছা, আপনারা জানেন যে ফসলের মাঠ এখন এই এলাকায় একটা সময় শুধু গম হইতো, কিন্তু ভুট্টা একটা নতুন ফসল এই এলাকার জন্য এবং এতই লাভবান ফসল যে মানুষ এখন গম ছেড়ে ভুট্টাকে আবাদ করতেছে। এখন এই ভুট্টার এই আবাদ হওয়ার ফলে বাংলাদেশে কিন্তু ভুট্টার যে বীজ উৎপাদন এইটা প্রাইভেট সেক্টরে খুবই কম পরিমাণ, যে পরিমাণ বীজ লাগে তার 15 ভাগও কিন্তু বীজ আমরা উৎপাদন করি না। ম্যাক্সিমাম বীজটাই বিদেশ থেকে আমদানি হয়। যেহেতু বিএডিসি হয়েছে গভর্নমেন্টের অর্গানাইজেশন, প্রচুর ভুট্টার ডিমান্ড, প্রায় 5,000 মেট্রিক টন ভুট্টার বীজ দরকার হয়। এই 5,000 মেট্রিক টন ভুট্টার বীজ দরকার হয়। প্রাইভেট সেক্টর যে পরিমাণ ভুট্টার বীজ আমদানি করে, যার ফলে তারা একটা মনোপলি মার্কেট করে, সেখানে দেখা যায় কৃষককে 800 থেকে 1200 টাকা পর্যন্ত 1 কেজি ভুট্টার বীজ কিনতে হয়। তারপরেও কৃষক দেখা যাচ্ছে প্রতারিত হচ্ছে। তাহলে আমরা চিন্তা করছি যেহেতু এটা গভর্নমেন্টের ম্যান্ডেট, গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন, তাইলে আমরা বিএডিসির মাধ্যমে একটা নতুন জাত এটা মার্কেটে নিয়ে আসছি, যেটা বিএডিসি হাইব্রিড ভুট্টা 3, যে ভুট্টাটা আমরা জেনারিক নেম হিসেবে B3355 বলি। এই ভুট্টাটার সবচেয়ে যেটা আকর্ষণীয় বৈশিষ্ট্য, এটা শর্ট ডিউরেশন, 115 থেকে 20 দিনের ভিতরে পাকবে। এটা ড্রাউট টলারেন্ট, এটা কম পানি দিলেও হবে। যেমন এখানে এই মাটিতেই দেখেন, এটা কিন্তু একটা বেলে মাটি, এই বেলে মাটির ভিতরেও দেখেন এই ভুট্টাটা খুবই ভালোভাবে হচ্ছে। এই ভুট্টার ফলন অন্যান্য ভুট্টার চেয়ে প্রায় 1.5 গুণ। এই ভুট্টাটা 160 থেকে 180 মন একরে হচ্ছে। এরপরে দেখেন এর আকর্ষণীয় কালার ভুট্টার যেটা। আর ভুট্টার আরেকটা প্রধান বৈশিষ্ট্য, এটা ফিলিন টাইপ না ডেন টাইপ। এটা দেখেন যে ফিলিন টাইপ এবং বাজারে এই ভুট্টার অনেক ডিমান্ড। আপনারা যদি আশেপাশে ঘুরে দেখেন, অনেক ভুট্টার গাছ ঝরে পড়ে গেছে, কিন্তু এই ভুট্টার গাছ দেখেন একটাও পড়েনি। কারণ কি, তার যে শিকড়, এই শিকড় সিস্টেমটা খুবই স্ট্রং। যদি যতই ঝড় হোক এই ভুট্টার গাছটা সহজে পড়ে না। প্রচন্ড ঝড় হলে সেটা ভিন্ন কথা। তাহলে আমরা আশা রাখি এই যে ভুট্টাটা আমরা নিয়ে আসছি, এর অধিক ফলন এবং আকর্ষণীয় এই যে রং এর কারণে কৃষক লাভবান হবে এবং কম দামে ভুট্টার বীজ পাবে। 1200 টাকায় না পেয়ে বিএডিসির মাধ্যমে দেখা যাবে 600, 650, 700 টাকায় পাবে। তো এটাই আমাদের ম্যান্ডেট কৃষকের কাছে। বিএডিসির জেনারেল ম্যানেজার সিডস আবির হোসেন রয়েছেন আমাদের সাথে। আমরা একটু কথা বলবো তার সাথে, জানবো যে এই নতুন জাতের যে ভুট্টা, এতে কৃষকরা কিভাবে লাভবান হবেন এবং ঠাকুরগাঁয়ে আপনারা কিভাবে কাজ করছেন। আপনাকে ধন্যবাদ। আসলে এইটা একটা নতুন জাত বলতে এটা বিএডিসির নামে নিবন্ধিত বিএডিসি হাইব্রিড ভুট্টা 3। আমরা এটার সংক্ষেপে B3355। এটা আমরা গত 2 বছর আগে কৃষি মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন নিয়ে এটা আমরা বাংলাদেশে চাষাবাদ শুরু করেছি। এই বীজটার বাংলাদেশে এমনি অনেক জনপ্রিয়। এটা পায়োনিয়ার 3355 কোম্পানির একটা সেগমেন্ট। এটি আমাদের দেশেও ব্যাপকভাবে চাষ হয়। তো আমরা এই হাইব্রিড ভুট্টাটা নিয়ে বেসরকারি পর্যায়ে অনেকদিন যাবৎ কাজ হচ্ছে এবং চাষিরা ব্যাপকভাবে 1 কেজি আপনার 1200 টাকা করে বিক্রি করে, অর্থাৎ 2 কেজির প্যাকেট প্রায় 2400-2500 টাকা বিক্রি করে। কোনো ক্ষেত্রে ক্রাইসিস হলে আরও বেশি বিক্রি করে। এইখানে এই চাষির যে ইয়াটা অর্থনৈতিকভাবে যাতে এই চাষটা লাভবান করা যায়, সেই কারণে আমরা সরকারি পর্যায় থেকে এরকম একটা ভালো জাত, যাতে কম দামে চাষির সাশ্রয়ী মূল্যে দিতে পারি, সেই উদ্দেশ্যে এটাকে আমাদের বিএডিসির নামে নিবন্ধন করে আমরা চাষাবাদ শুরু করেছি। চাষাবাদ বলতে আপনি জানেন যে হাইব্রিড বীজটা সকল কোম্পানি বিদেশ থেকে আমদানি করে এদেশে বিক্রি করে, জাস্ট সেল করে, ইম্পোর্ট করে, সেল করে। আমরা একটু ব্যতিক্রমধর্মীভাবে চিন্তা করছি। এই হাইব্রিড জাতের যে প্যারেন্ট যে স্ত্রী লাইন এবং ফিমেল লাইন এবং মেল লাইন, এই দুটো ভারত থেকে নিয়ে এসে আমাদের দেশে এটার উৎপাদন আমরা বাড়ানোর উদ্যোগ নিছি। এটি অবশ্য এই জাতটা জনপ্রিয়। আজকের যে অনুষ্ঠান, এটা একটা মাঠ দিবস এবং চাষিকে অ্যাওয়ার করা যে এই জাতটা ভালো, আপনারা এটা লাভবান হবেন। কিন্তু এই ঠাকুরগাঁও আমাদের প্যারেন্টাল লাইন উৎপাদনের যে মেনটেনেন্স লাইন সেটা আছে এবং সারা বাংলাদেশে আমরা এটারে গত বছর স্বল্প পরিসরে করছি। এবছর আমরা প্যারেন্টাল লাইনে 10 একর করে প্রোগ্রাম আছে। আর আমরা অ্যাট দি সেম টাইম এটি প্যারেন্টাল লাইন আমাদের দেশে আইনে এটাকে জনপ্রিয় করতে একটা সময় লাগে, আপনারা জানেন 2-3 বছর 3 বছর কমপক্ষে লাগবে। তো সেই টাইমের ভিতরে যাতে চাষিদের হেল্প করা যায়, সেই জন্য আমরা ভারতের একটা ভালো কোম্পানি থেকে আপনার এটি আমদানি করে এবছর আমরা চাষি পর্যায়ে 200 মেট্রিক টন
সরবরাহ করেছি। তো এই 200 মেট্রিকের ভিতরে র্যান্ডমলি এইখানে 4 একর করেছে এরা। আর একটু আগে আমরা একটা ফিল্ড দেখেছি, একজনই 8 একর করেছে। এই দুইটে চাষির অভিজ্ঞতা এবং আশেপাশে যারা আমাদের ডিলার আছে এবং সাধারণ প্রোগ্রেসিভ চাষি আছে, তাদের অ্যাওয়ার করার জন্য, তাদের এই বিষয়টার ফলাফলটা দেখার জন্য যে আসলে এটি কেমন। যেমন দেখেন, এটি একটা দেখলেই আপনি বুঝবেন যে সাধারণ যে হাইব্রিডগুলো আছে এটি এটি আপনার 30-এর উপরে যায় না, আর এটা 46 পর্যন্ত আছে কাউন্ট করলে আপনার, আর এদিকে আছে 16টা। তার মানে নাম্বার অফ এই যে যদি চিন্তা করেন, এই ভুট্টার যে ভুট্টা যেটা বলে দানা, এটি আপনার অনেক বেশি হবে নর্মাল যেগুলো চাষাবাদ হয়। তারপরে আপনার এই যে মূল যে বৈশিষ্ট্য, এটি 2 সিজনেই করা যাবে। আপনার আর্লিও করা যাবে, আবার লেটেও যে করা যাবে। 2 সিজনে, অর্থাৎ রবি এবং খরিফ 2 সিজনে করা যাবে। আর সবচেয়ে বড় এর যে বৈশিষ্ট্য, আমাদের দেশে ঝড় বাদল হলে দেখেন এই ক্ষেতটা কিন্তু পড়ে নেই, কিন্তু আপনি দেখবেন যে এখানে যে ঝড় হয়েছে সবগুলোই পড়ে যায়। তার কারণ হলো যে অ্যাঙ্করিং, 2 স্টেজ অ্যাঙ্করিং, এর দাঁড়ায় থেকে থাকার জন্য সহযোগিতা করে। ওই যে মোটায় দেখেন যেখানে 4 দিক দিয়ে শিকড় অ্যাঙ্কর করতেছে, এই অ্যাঙ্কর করতেছে যাতে এটি না পড়ে। একটা গাছও দেখেন পড়ে নেই। আর 2 সিজন হয়, আর এর ফলন আমরা হেক্টরে যদি বলি 14 টনের উপরে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটি এই আমরা যদি জনপ্রিয় করে সাধারণ চাষির কাছে নিয়ে যাইতে পারি, তাহলে এইখানে ভুট্টা চাষে যে লাভ এটি আরও বাড়বে এবং এই ফসলটার মানে আমরা মূল বিষয়টা বিবেচনা করছি চাষিগুলো এটি কম দামে ন্যায্য মূল্যে পায়। সেই কারণে আমরা এখানে ইন্টারভেন করতেছি এবং আমরা আশাবাদী এটি আমাদের দেশে উৎপাদন হবে, এটি বাইরে থেকে আমরা আনবো না, আমাদের দেশে সেই প্রক্রিয়া শুরু করছি। আগামী দিনে এই ভুট্টার ইয়াটা আপনারা জানেন যে পোলট্রি শিল্প, ডেইরি শিল্প, আপনার ফিশ অর্থাৎ মাছের এটির উপর দাঁড়ায়, ভুট্টার উপর দাঁড়ায় এই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে। তো সুতরাং আমরা ইচ্ছা করলে এই ভুট্টারে যে বাদ দিব এটি সুযোগ নাই, বরং এই ভুট্টাকে আমরা এইভাবে প্রমোট করতে চাই যে উচ্চ ফলনশীলটা করেন, আপনি কম জমিতে করেন, উচ্চ ফলনশীলটা করেন, চাষি লাভবান হবে। অ্যাট দি সেম টাইম আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো এর উপর দাঁড়ায় আছে সেই জিনিসগুলো আমরা সাপোর্ট দিতে পারবো। এটিও আমাদের একটা দ্বিতীয় একটা বিষয়। এই ভুট্টাটা এইটে আমরা 2 বার, আমি বলছি যে 2 বার যেহেতু করতে পারি, আর এটি কোনো সিজন স্পেসিফিক না। যেমন আলু একটা নির্দিষ্ট টাইমে না করলে আপনার ফলন হয় না, ধানেরও এরকম সিজন একটা নির্দিষ্ট টাইমে করতে হয়। কিন্তু এটি আপনি একেবারেই আপনি নভেম্বর থেকে শুরু করে মার্চ এপ্রিল পর্যন্ত লাগাইতে পারবেন। দেখবেন আপনি দেখলে পরে কোনো জায়গায় ভুট্টা গাছ উঠতেছে, কোনো জায়গায় কাটতেছে, তার মানে এর সিজনটা কোনো স্পেসিফিক না। এই কারণেও এটা আপনার চাষি তার ক্রপ রোটেশনে বা ক্রপ প্যাটার্নে যখন সেট করবে তখনই সে এটি করতে পারে। এরকম নানাবিধ সুবিধার কারণে এই চাষটা খুব দ্রুত বর্ধনশীল। তো সেই জায়গায় আমরা চাষির সাপোর্ট দেয়। আমাদের এখন আমদানির পরিমাণ আছে প্রায় 14,000 মেট্রিক টন সরকারি হিসাব, কিন্তু বাস্তবে হলো এটি প্রায় 17-18 হাজার মেট্রিক টন, এবং পুরাটাই ভারত নির্ভর। এই নির্ভরশীলতা আমরা কাটাইতে চাচ্ছি, দেশে উৎপাদন করতে চাচ্ছি এবং চাষিদের কম মূল্যে, সাশ্রয়ী মূল্যে এটির দিয়ে এই জায়গায় আমরা ব্যাপক একটা সাপোর্ট দিতে চাচ্ছি।